ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকসেন্টটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। বুঝতে পারছো আমি কোন মুভির কথা বলছি? দাদা আগে এগুলো রেখে দিচ্ছি। ইয়েস, আমি কথা বলছি খাদান টিজারের ব্যাপারে। ভাই খাদান টিজার আসছে ভাই, ফাড়ু ব্যাপক হেভি দারুণ। ভাই মুভির লুক এন্ড ফিল একদম কেজিএফ এর মতো, কিন্তু ভাই বলো না কেউ যে কেজিএফ এর কপি করে। হ্যাঁ ভাই, টিজার দেখে মনে হচ্ছে যে এটা কেজিএফ এর কপি, কিন্তু ভাই যতক্ষণ না মুভি বেরাচ্ছে আমরা কিন্তু বলতে পারছি না যে এটা কেজিএফ এর কপি। ভাই সত্যি বলছি, দেবদার লুক আর অ্যাকশন আমার কিন্তু হেভি লেগেছে। তোমার মনে আছে সেই আগেকার মুভিতে, কি মুভি জানি না, বিজলি থেকে খোকা বিড়ি জ্বালাই। ভাই এখন এটা চেঞ্জ হয়ে গেছে মশাল থেকে খোকা বিড়ি জ্বালাই। আর ভাই টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সং দারুণ হেভি ম্যাচ করেছে। আর মুভিতে আছে যিশু সেনগুপ্ত, ভাই তার একটাই ডায়লগ জয় গুরু, ভাই কাঁপিয়ে দিয়েছে হেভি। জয় গুরুটা শুনেই তোমার মন খুশ হয়ে যাবে। ভাই পার্সোনালি আমার টিজার হেভি লেগেছে। আর এইরকম মুভি তো বাংলাতে খুব কম হয়, যদি এই মুভিটা সাকসেসফুল হয় তাহলে আশা করি এইরকম আরো মুভি পরে আসবে। আর আমি চাই ভাই এইরকম মুভি বাংলাতে হোক। সো মোর পাওয়ার টু বেঙ্গল ইন্ডাস্ট্রি। এ তো হলো মুভির কথা। এবার চলো আমি তোমাদের শোনাচ্ছি কিছু নিউজ। ভাই জাপানের একজন লোক 2011 সালে সুনামিতে তার ওয়াইফকে হারিয়ে ফেলে, মানে তার ওয়াইফ মারা গেছে। সেই 2011 সাল থেকে 2024 সাল আজ অব্দি সেই লোকটা তার ওয়াইফের মর্টাল রিমেন মানে মৃতদেহকে খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো। এবার তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি এখন কত বছর হয়ে গেছে? 13 বছর অবধি তার যে ওয়াইফের মৃতদেহকে খুঁজে বেড়াচ্ছে কেন? তখন সে বলল যে আমি যখনই সমুদ্রে ড্রাইভ করি তখন আমার মনে হয় যে সে আমাকে দেখছে বা আমি তাকে মিস করি, এরকম একটা ব্যাপার তার সঙ্গে হয়। আর এদিকে দেখো আমি জ্যান্ত বেঁচে আছি, কেউ আমার খোঁজ নেই না। ভাই সিরিয়াসলি কিছু লাভ স্টোরি অমর হয়, আই এগ্রি। ভাই নেক্সট নিউজ সুইগি এবং ব্লিঙ্কিটকে নিয়ে। সুইগি একজন টিচারকে অনলাইনে জিজ্ঞাসা করেছে যে তুমি 1 মিনিটের মধ্যে কতগুলি চিপস খেতে পারবে। ভাই টিচারের রিপ্লাই কি বলেছে জানো কি? যে আমি তো চিপস খাই না, আর বরং এটাও বলেছে যে আমি যা কিছু অর্ডার করি সব ব্লিঙ্কিট থেকেই অর্ডার করি। सर आप 1 मिनट में कितने चिप्स खा सकते हो? बेटा ऐसा है, खाने को तो मैं पूरा पैकेट खा सकता हूँ 1 मिनट में, मगर मैं चिप्स खाता ही नहीं, क्योंकि यह पाम ऑयल में बनता है जो सेहत के लिए बहुत ही खतरनाक है। और मैं तो अपना सामान वैसे ज्यादातर ब्लिंकिट से ही मंगाता हूँ। ভাই তুমি ভাবো, ব্লিঙ্কিটে সে অর্ডার করে, সে সুইগির ভিডিওতে এসে এটা বলে দিয়েছে। মানে সুইগিকে কি লেভেলের রোস্ট করেছে ভাই, এটা রোস্টের লেভেল 1, লেভেল 2 শোনো। সেই ভিডিওর কমেন্টে ব্লিঙ্কিট কমেন্ট করেছে হাম তো নাহি সেহতে। ভাই এটা খতরনাক হয়ে গেছে, মানে ভাই নেক্সট লেভেলের বেজ্জতি। এই নিউজটা শোনার পর তুমি বলবে ভাই লোক কি না কি করে যাচ্ছে। দিল্লির একজন সাসপেন্ডেড পুলিশ কনস্টেবল দৃশ্যম এবং কিছু ক্রাইম ওয়েব সিরিজ দেখে সে একজন বিজনেসম্যানকে খুন করে এমন একটা জায়গায় লুকিয়ে দিয়েছে যেখানে লোক যাওয়া আসা কম করে। ভাবো তুমি ভাই, মুভি দেখে শিখে মার্ডার করে লুকিয়ে দিয়েছে। আবার শুনশান জায়গায় বলে যেখানে লোক যাওয়া আসা বেশি করে না। ভাই লোকের মাথায় মুভি দেখেও কি এসব চলে? আমার তো মনে হচ্ছে ভাই মার্ডার করার জন্যই মুভি দেখছিল দৃশ্যম ক্রাইম ওয়েব সিরিজ। ভাই পরের নিউজটাও দিল্লি থেকে, কিন্তু আমি কিরকম করে বলবো বুঝতে পারছি না। চলো বলেই দিচ্ছি, এই যে অ্যাডভার্টিজমেন্ট চালানোর জন্য যে ডিজিটাল বোর্ডগুলো হয় ভাই, সেখানে ভুলে দিল্লিতে পর্ন ভিডিও কেউ চালিয়ে দিয়েছে ভুলে। এবার কিছুজন লোক দেখতে পেয়ে সেখানকার সিভিক অথরিটিসকে জানিয়ে ভাই এটাকে স্টপ করেছে। ভাই এরা তো ভালো লোক বলে এদের চোখে পড়ে গেছে এবং এরা সেখানকার অথরিটিসকে বলে ভাই স্টপ করিয়ে দিয়েছে। ওখানে যদি আমি হতাম কি করতাম জানেন? ভাই বড় স্ক্রিনে হচ্ছে দেখছি, সরি। ভাই নেক্সট নিউজ হচ্ছে ইউপি থেকে। ভাই ইউপিতে কি হয়েছে, একজনের ফোন চুরি হয়ে গেছে। ফোন চুরি হওয়ার পরে আমরা কি করি, আমার থানাতে যাই, থানাতে গিয়ে বলি পুলিশ বাবু মশাই আমার ফোনটা খুঁজে দাও। যেটা আমিও করেছিলাম। ভাই মনে হলে খুব কষ্ট হয় আমার ফোনটার কথা। যাই হোক ভাই, সে গিয়ে বলছে আমার ফোনটা চুরি হয়ে গেছে, ফোনটা খুঁজে দাও। তখন পুলিশ কি বলেছে জানো কি? পুলিশ বলছে আগে আমাকে মিষ্টি কিনে খাও। আর ভাই সিরিয়াসলি লোকটা মিষ্টি দোকান থেকে কিনে খাইয়েছে পুলিশকে। এবার আমি বুঝতে পারছি আমার ফোনটা আমি এখনো কেন পাচ্ছি না, পুলিশকে মিষ্টি খাওয়াইনি বলে। ভাই তোমরা অনেক রকম প্রোটেস্ট শুনেছো বা দেখেছো। আরজি করের কথা বলছি না ভাই, আরজি করের প্রোটেস্ট তো জানো কত সিরিয়াস। মানে আরজি করের যে প্রোটেস্টের যে আগুন ভাই যেন না নেভে, যেন চলতে থাকে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি। ভিডিওতে আসছি ভাই, এই প্রোটেস্টটা এইরকম যে একজন ব্যক্তি ইয়ামরাজের কস্টিউম পরে একজন লোককে দিয়ে রাস্তার যে গাড্ডা হয়ে গেছে জল ভরে, সেগুলোর ওপর দিয়ে জাম্প করাচ্ছে, লং জাম্প। এবার তোমরা বলবে ভাই এটা কি রকমের প্রোটেস্ট, কি রকমের নাটক। ভাই এইটার মাধ্যমে সোজা এটা বলতে চাওয়া হচ্ছে যে ভাই এই গাড্ডাগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের প্রাণও যেতে পারে, তাই এই গাড্ডাগুলোকে ঠিক করার জন্য দাবি জানানো হচ্ছে। নেক্সট নিউজ, একজন ব্যক্তি টুইটারে একটা মোবাইলের ফটো সেন্ড করেছে যেখানে একটা পিঙ্ক লাইন আছে মোবাইলটার উপরে। এবার সে সেখানে কোশ্চেন করেছে ভাই যে এটা কোন মোবাইল হতে পারে, সবাই গেস করো। তখন টেকনো মোবাইল ইন্ডিয়া তার অফিসিয়াল পেজ থেকে এটা টুইট করে যে OnePlus ভাই কে আগে কোই বল सकता है क्या?
প্লিজ OnePlus এর ব্যাপারে এসব কিছু বলো না ভাই। আমার OnePlus যদি আমার OnePlus এ একবার পিঙ্ক লাইন পড়ে যায় ভাই ম্যাম মার যাওঙ্গা। ভাই এই নিউজটা শোনার পর তোমরা বলবে ভাই পৃথিবীতে কি কি রকমের লোক থাকতে পারে। ইউপিতে একজন ম্যারিড ওমেন তার নিজের মুখে অ্যাসিড ছোড়ার একটা সিচুয়েশন অর্গানাইজ করেছিল। ম্যারিড ওমেনটা একজন ছেলের সঙ্গে রিলেশনশিপে ছিল এবং তারা প্ল্যান করেছিল এই যে ওই যে অ্যাসিড ছোড়ার ব্যাপারটা ওটা ফ্যামিলির উপর চাপিয়ে দিয়ে তাদের নামে কেস করে দিয়ে ওরা চলে যাবে এবং গিয়ে ওরা বিয়ে করে নেবে। কিন্তু হলো না, ধরা পড়ে গেছে। ভাই সত্যি বলছি ধরা পড়ে গেছে শুনে আমার যে কি আনন্দটা হচ্ছে। ভাই নেক্সট নিউজ শোনার পর তোমরা বলবে ভাই তুই আজ থেকে নিউজ কভার করা ছেড়ে দে। নেক্সট নিউজ হচ্ছে এই যে আজকের মতো নিউজ শেষ, আমার কাছে আর নিউজ নেই। না ভাই নেক্সট সানডের জন্য আছে। ওকে আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। টাটা, লাভ ইউ অল।